করতে গেলেই আপনাকে পেছনে টানার মতো লোক থাকবে, যে কোনো শিকারই হই না কেন তারপরও। পরিমণি, অপু বিশ্বাস কিংবা তানজিন তিশা ডিবি হারুনের ফাঁদে পড়ে তার সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল। অনেক তারকারাই হারুন স্যারের হেল্প নেয়। আমি তানজিন তিশা আজকে এখানে এসেছি। আর এই ফাঁদ থেকে বাদ পড়েননি বিদ্যা সিনহা মিম। ডিবি হারুনের কাছ থেকে তার কাছেও হুমকি এসেছিল। কি ঘটেছিল বিদ্যা সিনহা মিমের সঙ্গে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 1995 সালে 23শে আগস্ট রাতের কথা। ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামের এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। এই ঘটনা কেন্দ্র করে সৃষ্ট দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে 24 থেকে 27 আগস্ট দিনাজপুর ছিল উত্তাল। পুলিশের গুলিতে প্রাণ হারান 7 আন্দোলনকারী, আহত হন 2 শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। ছবির নাম রাখা হয়েছে আমি ইয়াসমিন বলছি। গত বছর এসেছিল খবরটি, শিগগিরই শুটিং করার কথা জানিয়েছিলেন পরিচালক, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এবার জানা গেল ছবিটির কাজ আটকে দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন। সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সুমন ধর নিজেই। সুমন জানান, একদিন অচেনা এক ফোন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন, তবে তা জায়েদ খানের মাধ্যমে। জায়েদই নাকি সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনের অফিসে। আগের দিনও তিনি ফোন করেছিলেন। ফোন করে জায়েদ ভাই আমাকে বললেন, আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে, কেন যেন আপনাকে ডাকছেন। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আমাকে দায়িত্ব দিয়েছেন। পরদিন আমি গেলাম। কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন। দেখলাম হারুন সাহেব তার রুমে বসা, তার টিমও আছে। সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কি অবস্থা। শুনলাম আপনি একটা সিনেমা করছেন, আমি ইয়াসমিন বলছি। বললাম হ্যাঁ করছি। তিনি বললেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরো শক্তিশালী গল্প আছে, ওগুলো আপনাকে দিই, সেখান থেকে করেন। বললাম এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি, সেই 2017 সাল থেকে লেগে আছি। সবচেয়ে বড় কথা ছবিটা বানাবো বলেই ওই সময় নাটক বানানো কমিয়ে দিই, এবং ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। নাছোড়বান্দা হারুন ভাই এটুকু বললেন এই ছবি করা যাবে না। তিনি যে আমার সঙ্গে খুব রাগী গলায় কথা বলেছেন তা নয়। এরপর তার সহকারীকে ডেকে বললেন আমাদের কাছে ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন সেটাই করবেন, আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব। শুধু সুমনকে না, মিমকেও ছবি থেকে বিরত থাকতে বলেছিলেন হারুন। মিমের কথায় হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যায় তিনি। হারুন আর রশিদ কেন আমাকে ফোন করবেন, ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবা না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধহয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। এদিকে নতুন খবর হচ্ছে হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের ছবিটির কাজ আবার শুরু হচ্ছে।